লোড হবে কেন? এরকম হয় স্যার, এই ইস্যুটা হইছে যে আমাদের সফটওয়্যার প্রজেক্টে বিভিন্ন কাজ করা লাগছে তো এটা কি মানে তাহলে ডট আইডিয়া সহ দিয়ে দিবেন, আপলোড করে দিবেন ডট আইডিয়া। ডট আইডিয়া তো স্যার আবার লোকালিও রাখে না, মাপগুলো তো রাখে সমস্যা করবে না। দিয়ে রাখতে পারেন মনে হয়, দেখি কি হয় কিনা। ওটা তো আপনার যে প্রজেক্টের কনফিগারেশন, পম ফাইল, পমের ফাইলের মধ্যে ডিফাইন থাকে, কোনটা চেঞ্জ হয়ে যায়। কিন্তু পম থেকে ওপেন করার সময় তো এটা ওই পম থেকেই করে নেওয়ার কথা, আচ্ছা যে যে কোন কনফিগারেশন ডিফাইন বলবেন। না আবারটা রোদা ওয়ার্ডিং দেখা গেছে আমার সমস্যা হচ্ছে ম্যানুয়ালি সব কিছু করা হইতে যায়। পারে আপনার ওই ওইটা নাই, ওই ডিপেন্ডেন্সি যেটা, ওটা ডাউনলোড করা নাই, দ্যাটস ওয়াই হইতে পারে যেটা অ্যাভেলেবল পাইছে সেটা দিয়েই সে রান করায় ফেলছে, সেটা হইলে হইতে পারে। কিন্তু আপনার এই পমের মধ্যেই লেখা থাকার কথা, এই যে এখানে দেখেন সব লেখা আছে, এই যে এটা 17 ভার্সন, ও 17 দিয়ে লোড করবে। যদি আমি ওপেন করি, 17 না থাকলে আরেক আচ্ছা ওই কথা। প্রজেক্টের যে ফাইল থেকে সেটিংস এ গেলে ওইখানে অন্য শো করছে এডিটিং করে হয়ে যায়। ওইটা তাই নাই, তাহলে এটার জন্যই আসলে দেখাই দিছে। রিল্যাক্স করে লাইক আমার কিছু সুবিধা আছে আমার থেকে আমার দুইবার ইয়া আমার আপনার যদি ভয় লাগে উইন্ডোজ থেকে লিনাক্সে যাইতে, আপনি লিনাক্স মিন্ট ব্যবহার করতে পারেন, ঠিক আছে? লিনাক্স মিন্টে গেলে পরে আপনার কাছে মনে হবে যে আপনি উইন্ডোজেই আছেন, অনেকটা কাছাকাছি। হ্যাঁ, ম্যাকে লিনাক্স দেওয়া যায় না, যদি সে ম্যাক ইউজ করে সমস্যা নেই, ম্যাক ওকে। ম্যাকও সেম প্ল্যাটফর্ম আর কি। আমরা যেই কারণে উইন্ডোজকে না বলা হইতেছে টেকনিক্যাল রিজনের কথা যদি বলেন, সেম কারণে আপনি ম্যাক গুড, ঠিক আছে? দ্যাটস ওয়াই ওইটাকে আমি টাকার অভাবে চালাতে পারি না। টাকার অভাবে চালাতে পারি না। যেহেতু উইন্ডোজ চালাতে যে এই হ্যাকিং দোষ চালানো যায় সেটা আমি করতে পারি না। আলাদা ছিল। এটা অনেক বেশি। ছিল রেগুলার হ্যাকিং দোষ পাওয়া যায়। সিরিজ আসার পর পাওয়া যায়। প্রসেসরের সাথে লিখে পাওয়া যায়। হার্ডওয়্যার পুরো যে সিস্টেম না হার্ডওয়্যার লেভেলে এই যে আমাদের স্প্রিং বুট দিয়ে ওএস কেন বানাবেন? না না, স্প্রিং বুট তো আপনার ওই লেভেলের কোড না, আপনার হাই হাই ল্যাঙ্গুয়েজের কোড লিখতে হবে, লো লেভেল ল্যাঙ্গুয়েজে কোড করতে হবে সেক্ষেত্রে। অ্যাসেম্বলি দিয়ে করতে পারেন। লো লেভেল ল্যাঙ্গুয়েজ যেগুলো হার্ডওয়্যারের সাথে কথা বলে সেটা দিয়ে আপনি হয়তো এক্সপেরিমেন্ট করবেন, অ্যাসেম্বলি দিয়ে করতে পারেন। বিরক্ত লাগে আমার একটু বেশি না, অ্যাসেম্বলি সুন্দর একটা কোড। সেই ভালো লাগে স্যার বেশি আমি যখন ওএস করতে মানে করতে চাইছিলাম, তখন আমি এটাই ভাবছিলাম যে আমাকে ওএস এ ওএস বানানো শিখাবে, কিন্তু আনফরচুনেটলি আমাকে শিখায় নাই। না না না, তাও শিখায় নাই। আমাদের ওয়েস্ট ল্যাবে শিখাইতেছে কার্বন থেকে ফাইল বানায় তারপরে কপি কিভাবে করে এটা দিয়ে ফাইনাল মানে পুরো অবস্থায় কম্পাইলার দোকান দেয় না থিওরি আর ভালো থিওরি তো অপারেটিং সিস্টেম কিভাবে করে ট্যাগ কিভাবে করে ওএস রিজেন হ্যাঁ ওই তো আপনার কিন্তু এটা তো শিখাই যাবে ল্যাবে
আপনার ই দেন
টোকেন দেন, আমাকে বলতেছে টাকা পয়সা চাইতেছে আমার কাছে। কই কই, আসেন আসেন। এটা না ফ্রি বললেন কে জন্য, একটা দুইটা আপনি বলছিলেন কাজ করে জেমিনি এপিআই দিয়ে, এপিআই কি দিয়ে? কই আমার কাছে বলতেছে টাকা চাইতেছে, তাহলে কিভাবে দিবে? দেন দেন আপনি এখানে ওই কিটা চেঞ্জ করে দেন তাহলে। ভার্সন কত দিতে হবে? ও ও তাইলে ফ্রিতে এ দিব নাকি চেঞ্জ করে? আচ্ছা দেখতেছি ওনার কিটা কাজ করে কিনা, তাহলে বুঝাই দেওয়ার পরে তো আপনারা চেঞ্জ করে দিতেই পারবেন। না ওনারটা দেখেন না, কেউ চোখ বন্ধ করে দেখেন। আরে যান যান যান, অ্যাপ্লিকেশন প্রপার্টিসে যান। উপরে 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 প্রজেক্ট আইডিটা ডিলিট করে দেন, উপরেরটা, উপরেরটা উপরের লাইনটা ডিলিট করে দেন। এটা না সেকেন্ড সেকেন্ডটা এটা, হ্যাঁ এই পুরোটা ডিলিট করে দেন এই লাইন। হ্যাঁ ঠিক আছে, এবার রান করেন। না আস্তে আস্তে, থ্যাংক ইউ। আচ্ছা, তো আগে একটু দেখে নেই আসলে আমরা তালিমালি দিতেছি, ঠিক আছে, কোডটা আগে ইম্পর্টেন্ট। তো আমরা যেটাই ব্যবহার করি না কেন, আমাদেরকে আগে এই যখন আমরা প্রজেক্ট সেট আপ করতেছি, প্রজেক্ট যখন সেট আপ করতেছি তখন হচ্ছে আমাদেরকে ডিফাইন করে দিতে হবে যে আমি কোনটা ব্যবহার করতে চাচ্ছি। তো এইটার পরে আমাদেরকে অ্যাপ্লিকেশন প্রপার্টিসে যাইতে হবে। অ্যাপ্লিকেশন প্রপার্টিতে যাওয়ার পরে আমাদেরকে ওইটার এপিআই কি দিতে হবে। আইদার আমি এপিআই কি দিব, অথবা হচ্ছে আমার কোথায় হোস্ট আছে। যেমন যদি লোকাল লোকাল হোস্টে থাকতো তাহলে আমাদের একটা ইউআরএল থাকতো, যে ইউআরএল এ আমার এই মডেলটা আছে বা এখানে গেলে রেসপন্স পাবে, সেটাকে আমাকে এখানে ডিফাইন করে দিতে হবে আর কি, যে কোথায় আপনার এইটা রান করতেছে। ওকে, তো সিমিলারলি যেটাই করেন, ওপেন এআই বলেন, চ্যাট জিপিটি বলেন, লামা বলেন, যেটাই করেন সেটা হচ্ছে আপনার এখানে কনফিগারেশনে প্রপার্টিস এখানে দিতে হবে, এই হচ্ছে প্রথম কাজ। ওকে, এবার কি করতে হবে, আপনাকে আগে মডেলটাকে জেনারেট করতে হবে। এই যে আপনার একটা কনফিগারেশন ফাইল তৈরি করছি, যেটাতে আমি একটা চ্যাট ক্লায়েন্ট তৈরি করছি। তো স্প্রিং এটা কেমন ভাবে বানাইছে, চ্যাট ক্লায়েন্ট একটা জেনেরিক জিনিস। চ্যাট ক্লায়েন্ট আপনার গুগলের জন্য হতে পারে, আপনার লামার জন্য হতে পারে, ওপেন এর জন্য হতে পারে, সবার জন্য। মানে আপনি যদি মডেল চেঞ্জ করেন আপনার কোডে কিন্তু কোনো চেঞ্জ করতে হবে না, আপনি জাস্ট এই অ্যাপ্লিকেশন প্রপার্টিসে যে জাস্ট মডেলটা চেঞ্জ করে দিবেন, কিটা চেঞ্জ করে দিবেন, তাইলেই কাজ করবে। ঠিক আছে, দ্যাটস ওয়াই স্প্রিংটা কিন্তু খুবই বেটার। ঠিক আছে, তো আর অন্য অন্য জায়গায় কি করতে হতো আপনার, তাইলে পরে আবার আলাদা করে ইনিশিয়ালাইজ করতে হতো, কিন্তু ভালো ঝামেলা ক্রিয়েট করতে হতো। তো দ্যাটস ওয়াই যে চ্যাট ক্লায়েন্ট এটা জেনারেলি একটা চ্যাট ক্লায়েন্ট। তো চ্যাট ক্লায়েন্টকে আমরা এটাকে বিল্ড করে ইনিশিয়ালাইজ করে নিলাম যে এটা হচ্ছে আমি একটা চ্যাট ক্লায়েন্ট ব্যবহার করতে চাচ্ছি। তো ব্যবহার করব কিভাবে, আমি একটা র্যান্ডম একটা সার্ভিস তৈরি করছি। ঠিক আছে, চ্যাট ক্লায়েন্টকে ইনিশিয়ালাইজ করে একটা র্যান্ডম ক্লায়েন্ট তৈরি করছে, চ্যাট ক্লায়েন্ট ডট প্রম্পট ডট ইউজার। তো এই প্রম্পট মানে বোঝাচ্ছে হচ্ছে যে আমি কি বলতে চাচ্ছি ভদ্রলোককে। আমরা যেরকম যে প্রম্পট দেই না চ্যাট জিপিটি, যে এটা হচ্ছে প্রম্পট, আপনি যা পাস করবেন সে হচ্ছে এখানে সেটা লিখে ইন্টার দিবে। এন্টার দিলে আউটপুটটা কি পাবেন, কন্টেন্টে পাবেন। তো কন্টেন্টে যেটা পাবেন সেটাই হচ্ছে আমরা এখানে রিটার্ন করে দিচ্ছি। তো রিটার্ন করে দেওয়ার পরে আমি জাস্ট একটা টেস্ট ক্লাস তৈরি করছি। এখানে জাস্ট এই মেসেজটা কি বলছি, হ্যালো। হ্যালো বলার পরে এই ভদ্রলোক আমাকে জাস্ট যে অ্যান্সারটা দিবে সেটাই হচ্ছে আমি এখানে প্রিন্ট করছি। ওকে, সো আপনি হচ্ছে এখন আপনি নির্দিষ্ট ফরম্যাটে যেতে পারেন, মানে আপনি এখন ওর সাথে কথা বলতে পারতেছেন আর কি। এখন আপনি যেভাবেই ওকে ব্যবহার করতে চান আপনার প্রজেক্টের জন্য বা যেটাই বলেন সেই জন্য আপনি এটাকে ব্যবহার করতে পারবেন। হ্যাঁ বলেন কি বলতে চাচ্ছেন। হোয়াই, ও আর্ট, হোয়াই আর্থ ইজ ফ্ল্যাট, এটা লিখলাম আমরা। তো দেখি আমাদের ইয়ে আপনার নাম আবু আবু করে জিপিটি কি বলে।
না, দুইটা ব্যবহার করছি মাত্র, আপনি একটা করছেন, আমি একটা করতেছি মাত্র। ওইটা তো আমি করি নাই, তাই না? হ্যালো তো সে রান করছে। তো এই যে সে রেসপন্স করছে যে the idea that the earth is flat is conspiracy theory that has been debunked countless times, ঠিক আছে, হোয়াট এভার, সে রচনা লিখে পাঠাইছে। তো দ্যাটস ওয়াই আপনি কি করতেছেন, আপনি হইতেছে বিভিন্ন ক্লায়েন্টকে ব্যবহার করতেছেন, চ্যাট জিপিটি এআই এর মাধ্যমে, চ্যাট জিপিটি বলতেছি, স্প্রিং এআই এর মাধ্যমে আপনি বিভিন্ন মডেলকে ইউজ করতে পারতেছেন। তো এটা কিন্তু আমি কিন্তু কোনো মডেল ট্রেন করা দেখাইনি, রিগ্রেশন টেস্টিং করা, নিউরাল নেটওয়ার্ক কিভাবে তৈরি করতে হয়, মডেল কিভাবে ট্রেন করতে হয়, এগুলো কিন্তু আমি এখানে দেখাই না। আমি এক্সিস্টিং একটা মডেলকে কিভাবে কল করে ব্যবহার করা যায় সেটাকে আমি দেখাইছি। সো এটা দিয়ে আমরা সাধারণত রিজনিং টাইপের বিষয়গুলো ব্যবহার করি, বাইর করি। আপনি যদি ওকে এখন একটা অঙ্ক দিয়ে বলেন যে ভাই এই অঙ্কটা করে আমাকে একটা রিগ্রেশন টেস্ট করে দেন, ও কিন্তু রচনা টাইপের কথাবার্তা বলবে, কারণ স্ট্রিং যেহেতু, ও কিন্তু একটা রচনা পাঠাবে আপনাকে। এখন আপনি যদি ওর থেকে রচনা থেকে আউটপুট নিতে চান, আপনাকে ওকে ফরম্যাট দিয়ে বের করতে নিতে হবে, আপনাকে নিজস্ব ফরম্যাট বলে দিবেন যে ভাই তুমি এক্স্যাক্টলি এই ফরম্যাটে আমাকে ডেটা দিবা, তাইলেও এই ফরম্যাটে দিবে, তাইলেও কিছু একটা করে দিবে। কিন্তু স্প্রিং এআই কিন্তু এই কাজের জন্য না, ঠিক আছে? ও হচ্ছে এরকম, ও ওকে একটা রিজন বলে দিবে, একটা হোয়াই এর অ্যান্সার দিয়ে দিবে, রচনা টাইপের কথা বলবে, যেহেতু ও আমাকে স্ট্রিং রিটার্ন করতেছে, স্ট্রিং মানে রচনা। সো এই পারপাসের যদি কোনো প্রয়োজন হয় এআই, আপনি এইভাবে একটা থার্ড পার্টি ক্লায়েন্টকে কল করে ডেটা পাইতে পারেন। এটাই হচ্ছে আমাদের স্প্রিং এআই। তো স্যার আমরা কোনো কি বলে না, আমাদের প্রজেক্টের মধ্যে তো কিছু জায়গায় ইউজ করতে চাচ্ছি, আমার তো রেকমেন্ডেশন করে দিই, হ্যাঁ, এইটা নিশ্চয় করতে পারবে। ওই রকম পারবে না আসলে, ঠিক আছে, কিন্তু আপনি ওকে একটা নির্দিষ্ট ডেটা দিয়ে দিবেন, ওই ডেটার উপরে বেস করে ও মনে করেন যে একটা নির্দিষ্ট ফরম্যাটে ডেটা পাইলো, আপনি পার্স করে নিলেন, সেটা হইলে হইতে পারে, কিন্তু আসলে ওইটা এই পারপাসের জন্য না। একশো হেকার নেওয়া যাবে না, অনেক হেকার। হ্যাঁ, নেট নিতে পারবেন, কিন্তু আসলে আপনাকে ওইভাবে করে প্রম্পট দিতে হবে যাতে ওইভাবে রেসপন্স, কারণ ও দিল না, এখন ও তেরামি করে অন্য একটা রেসপন্স, আপনি তো কিছু করার নাই, কারণ ওই স্ট্রিং রিটার্ন করছে, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের স্প্রিং এআই, খুবই সিম্পল জিনিস। আপনি জাস্ট যে মিনিট জায়গায় আপনি লামা ব্যবহার করেন, যে কোনো কিছু ব্যবহার করতে পারেন, জাস্ট চেঞ্জ করে দিবেন। এ ইয়ে নাম কি আপনার? সাজিদ। এ বলেন দেখি, এটাকে কি দিছিলেন আপনি ফ্রি জিনিসের? এটা মডেল সিলেক্ট করা যাবে, আচ্ছা ভার্সন হলো একটু দেখে এই যে কোথায় লিখবো? এটা স্পিকে বলতে পারি না স্যার, কিভাবে লিখতে হবে। আরে আমারে বলেন, আমি বলে দিতেছি। একটা মডেল সিলেক্ট করতে হয়, মডেল নাম হচ্ছে 2.5 ফ্ল্যাশ, এটা হচ্ছে ফ্রি ইউজ করতে হবে। 2.5 ফ্ল্যাশ হাইফেন হাইফেন ফ্ল্যাশ, হাইফেন স্যার, এরকম তো মনে হয় না। না, ওটা পরে ঠিক করতেছি, আগে দেখে নি উনি যা বলছে। কি যেন বললেন? এটা তো আপনারটা না, তাই না আবু বকর? ওই যে উপরেরটা, আর উপরেরটা তো দিবে, এর জন্য এটা না দিয়ে জিজ্ঞেস করতেছে। ঠিক আছে, এটা তো আগেরটা, তাই না? হ্যাঁ, তাই তো হওয়া উচিত। কপি করে নিয়েছেন। না, হবে না মনে হচ্ছে, টাইম বেশি নিতেছে। আইডিটা ম্যান্ডেটরি না। না, এটা দিল না। তো আমার কাছে যেটা মনে হয়, যারা আসলে পিসিটা ভালো, তারা এটা ব্যবহার করেন, ঠিক আছে? এটা ডাউনলোড করবেন, ডাউনলোড করে ইনস্টল করে যাবেন আর কি। ইনস্টল করার পরে আপনি জাস্ট এটা লামাটা আমি তাহলে অ্যাড করে দেই, তাহলে বেটার হবে। ওইটাই দেখাইতে চাচ্ছিলাম।
করলে তো আরো ভালো। না করলে পরে ফেল আর কি। না না না, নট ভিডিও, লাইভ লাইভ দেখবো। ভিডিও আমারে পাঠাই দিয়ে না, আমি বাসায় বসে দিয়ে দেখে নিব না, সমস্যা নাই তো। না, আচ্ছা। তো লামা ইনস্টল করার পরে আপনি তো ওই যে একটা উইন্ডোজ এর ক্ষেত্রে দেখলে একটা পপআপ আসছে আর কি। তো ওইখানে আপনার একটা মডেল থাকবে, ওইখানে তো অনেক মডেলের লিস্ট আছে। তো যে কোনো একটা মডেল তো আপনার সিলেক্ট করতে হবে। তো আপনি যেটা ডাউনলোড করছেন আর কি, সেইটার নামটা নোট রাখবেন, যেই মডেল আমি ব্যবহার করতে চাচ্ছি। যেহেতু আমার এখানে লাইন, আমি তো আনইনস্টল করে দিছি, তো এখানে দেখাচ্ছে না। তো যদি টার্মিনালে এটা লেখেন, আপনার এখানে ইনস্টল করা যে মডেল গুলো আছে, সে নামগুলো দেখাবে, কোড নেম দেখাবে। ঠিক আছে, সেই কোড নেমটা আমার এখানে দিতে হবে। তো কি করব, জাস্ট আমি আগে বলবো যে লামা বেজ ইউআরএল, বেজ ইউআরএল দিব। ঠিক আছে, তো বাই ডিফল্ট এইটাই বেজ ইউআরএল থাকে, এই পোর্টেই রান করা থাকে, যদি না আপনি নেক্সট নেক্সট দেওয়ার সময় কোনো কিছু চেঞ্জেস করেন। ঠিক আছে, মাইস্কুয়েল যেরকম চেঞ্জ করে চেঞ্জেসটা দিতে হবে। তো এইটাই হচ্ছে আপনার বেজ ইউআরএল। যদি আপনি নেটে যান, নেটে যদি এটা দেন, তাহলে এখানে দেখাবে যে মডেল ইজ রানিং, ঠিক আছে, বা লামা ইজ রানিং, এরকম টাইপের একটা মেসেজ আসবে। দ্যাট মিনস আপনার এটা সঠিকভাবে কাজ করতেছে। তো এখানে কোনো নাই, এপিআই কি 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 দেওয়া লাগে না। যদি আপনি মডেল চেঞ্জ করতে হয়, সেক্ষেত্রে এই যে চ্যাট মডেল, এই মডেলের এখানে আপনার কিছু একটা দিতে হবে, অথবা এরকম কোন একটা কোড নেম আসবে আর কি। আমি আমার ক্ষেত্রে নাই, বলতে পারতেছি না, র্যান্ডম একটা কিছু দিলাম। তো এরকম কিছু একটা লিখতে হবে এখানে। ভার্সন থাকতে পারে, আপনি যখন দেখবেন তখন লেটেস্ট লেখা থাকতে পারে। তো এটা দেওয়ার দরকার নেই, কলম দিয়ে বা ভার্সন টুকু দেওয়ার দরকার নেই। জাস্ট আপনার যে কোড নেমটা, এই লিস্ট দেওয়ার পরে এখানে যে কোড নেমটা দেখাবে সেটা দিয়ে দিবেন, তাহলে স্পেসিফিক ওই মডেলটা দিয়ে রান করবে। ঠিক আছে, জাস্ট এতটুকু, আর কিছু লাগবে না। এটা দিয়ে সেম কোড রান করবেন, দেখবেন যে এটা কাজ করতেছে। আর যদি নেক্সট ক্লাসে কেউ এটা রান করে নিয়ে আসেন কোনো পিসিতে, যে ইয়ে ফাস্ট ফয়সাল অথবা ম্যাক কে যেন ইউজ করে সে, ঠিক আছে, তো সে যদি আমাদের সাথে এরকম আইনা একটা লিঙ্ক দিতে পারে, আমরা ওইটা দিয়ে লাইভও দেখতে পারবো আনলিমিটেড। মানে নিজের পিসির ক্ষেত্রে তো কোনো লিমিটেশন নেই আর কি, আনলিমিটেড আর কি। ঠিক আছে, তো কোনো আমাদের ইন্টারনাল কোডে কোনো চেঞ্জেস নাই, সব অ্যাজ ইট ইজ, জাস্ট আমার এখানে মডেলটা চেঞ্জ। জায়গা তো নিবে, মডেল না ও তো, মানে ওকে। এই এই হচ্ছে আমাদের স্প্রিং এগ, আর কিছু নাই। হ্যাঁ, এটাই এআই। হ্যাঁ, এআই দিয়ে আপনি যা মন চাই করেন, সমস্যা নেই। অ্যাডভান্স বলতে কি বুঝাইতেছেন? হ্যাঁ, আপনি ওকে প্রম দিবেন ওইভাবে, প্রম দিয়ে ওকে বলে দিবেন যে আমি এইভাবেই আউটপুট চাই, বা এই একটা জেসন চাই, এখন জেসন স্ট্রিং থেকে পার্স করে নেবেন। এখন ফ্রি জিনিস তো আবার না, এটা স্লো হবে, এটা হবে, এটা স্বাভাবিক। হ্যাঁ, ঠিক আছে, এই তো, আর কিছু নাই। হ্যাঁ, ওইটা, কিন্তু সেটার ক্ষেত্রে ওনাদের তো ওই পোর্ট পাইতে হবে। ওকে, জানতাম না। ঠিক আছে, সবাইকে থ্যাংক ইউ। রুমে আসেন, রুমে।